সালমান শাহর যে জায়গাটা ওইটা কখনো শাকিব ভাই নিতে পারবে না। শাকিব খান হচ্ছে সুপারস্টার, সালমান শাহ ভাইয়ের সাবজেক্টটা আলাদা, শাকিব ভাইয়ের সাবজেক্টটা আলাদা। কাজ করতে চাইলে অবশ্যই মেগা স্টার শাকিব খান। সালমান ভাই তো প্রতিটি নারীর মনের মধ্যে বসবাস করছে। ব্যক্তিগতভাবে আমার কোনো স্বপ্নের নায়ক নেই, আমার স্বপ্নের পুরুষ খুঁজছি। শাশুড়ি কখনো মা হয় না, এটাও সত্যি কথা। এখানে আসার পর অনেক ভালো লাগছে, কারণ এটা সুন্দর একটা উদ্যোগ। এর আগে এই উদ্যোগটা কখনোই নেওয়া হয়নি। আমাদের কিংবদন্তি যত শিল্পীরা আছেন যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে একটা মিলাদ মাহফিল এবং তাদের পরিবারবর্গ এখানে এসেছেন, এবং আমাদের যারা জেনারেশন অ্যান্ড যারা আরও শিল্পী আছেন, গুণী গুণী শিল্পী, সবার সাথে দেখা হয়েছে, দেখা হয়ে অনেক ভালো লাগছে। আসলে আমাদের সেই সৌভাগ্য হয়নি যে কিংবদন্তি যারা ছিলেন তাদের সাথে কাজ করার বা তাদেরকে সামনাসামনি দেখার, বাট তাদের কথা শুনি, ভালো লাগে, সিনিয়রদের কাছ থেকে শুনি বা তাদের কাজ সম্পর্কে জানি। ইভেন আমরা অনেক কাজগুলো দেখি, সো ওই জায়গা থেকে তাদের প্রতি অনেক অনেক সম্মান এবং ভালোবাসা। আর সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। অনেক দিন পর সবার সাথে দেখা হলো, এবং যাদেরকে এখনো দেখিনি, অনেক সিনিয়র সিনিয়র শিল্পী, তাদের সাথেও দেখা হয়েছে। তাদেরকে সামনে থেকে দেখে অনেক ভালো লেগেছে। আসলে স্পেসিফিক আমি তো ওইভাবে বলতে পারবো না, কারণ হচ্ছে তাদের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়নি। তবে এখানে যারা এসছেন, আহমেদ শরীফ ভাই, তো ওনাকে দেখে অনেক ভালো লাগছে। রিনা আপু, তারপরে হচ্ছে দুলারি আন্টি, তো এদেরকে দেখে অনেক ভালো লাগছে। আনোয়ারা ম্যাডাম। সো ওনাদের সাথে আসলে ওইভাবে কাজ হয়নি, আমাদের সেই সৌভাগ্য হয়নি, কিন্তু এই যে আজকে যে ওনাদের সাথে দেখা হলো, আজকে যে ওনাদের কাছ থেকে দোয়া নিতে পারলাম, সেটাই আসলে অনেক বড় ব্যাপার। প্রতিটি নারীরই স্বপ্নের নায়ক, কিন্তু সেই স্বপ্নের নায়ককে আসলে দুর্ভাগ্য যে কখনোই কাছ থেকে দেখতে পারি নাই, আর ওই তার সাথে কাজ করার সৌভাগ্যও হয়নি। অবশ্যই স্বপ্নের নায়ক, তার সম্পর্কে যতটুকু শুনি, তার লাইফস্টাইল, তার কাজ যতটুকু দেখেছি, এটা আসলে প্রতিটি নারীরই স্বপ্নের নায়ক। শাকিব খান হচ্ছে সুপারস্টার। আচ্ছা, সালমান শাহ ভাইয়ের সাবজেক্টটা আলাদা, শাকিব ভাইয়ের সাবজেক্টটা আলাদা। কারণ তার যখন সময়টা ছিল তখন সে যে কাজগুলো করেছে, সেই উনি আসলে লং টাইম ওইভাবে স্টে করতে পারেনি, তার আগেই উনি মারা গিয়েছেন। তো এই জন্য মানুষের মনের মধ্যে গেঁথে আছে, যার কারণে সে স্বপ্নের নায়ক হিসেবে আছে সবার কাছে। আর শাকিব ভাই হচ্ছে এখনো দাপিয়ে বেড়াচ্ছে, সে মেগা স্টার, সুপারস্টার, এখনো কাজ করে যাচ্ছে, সামনে আরও ভালো ভালো কাজ করবে। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে শাকিব ভাই স্বপ্নের নায়ক হতে পারেনি। এফডিসিটা আসলে যখন আমি এফডিসিতে আসি নাই কখনো বা মিডিয়াতে ছিলাম না, তখন কিন্তু এফডিসি নিয়ে একটা স্বপ্ন ছিল যে এর ভিতরে কী রকম হবে, কেমন হবে। তো এমন একটা সময় ছিল যখন টিভি দেখতাম, সিনেমা দেখতাম, তখন মনে হতো কি এরা হয়তো বা টিভির ভিতরেই থাকে, বা এফডিসিতেই হয়তো শিল্পী মানেই এফডিসিতেই তাদের বসবাস। মানে অন্যরকম একটা স্বপ্নের জায়গা ছিল। দেন যখন আমি ইন্ডাস্ট্রিতে ইন করলাম, কাজ করা শুরু করলাম, দেখলাম ওই স্বপ্নের জায়গাটা না, মানে যেরকম ভেবেছি সেরকমটা আসলে কিছুই না। তবে শুনি যে আগে অনেক জমজমাট ছিল, অনেক কাজ হতো, বাট এখন যেটা হয়েছে, এখন তো শিল্পীরা ওইভাবে আসা যাওয়া করছে না, অনেক প্রোগ্রাম হচ্ছে না। যেমন আমি তো অনেক বছর পর আসলাম, মনে হয় সেই নির্বাচনে এসেছি, এরপরে আজকে আসলাম, শুধুমাত্র সবার সাথে দেখা হবে এই কারণে। তো শিল্পী সমিতি যেহেতু আছে, এখনও যেহেতু সিনেমা হচ্ছে, চলচ্চিত্র এখনও বেঁচে আছে, পরিচালক সমিতি আছে, প্রযোজক সমিতি আছে, সো এটার দিকে আমার মনে হয় যে একটু সবার দৃষ্টি দেওয়া উচিত। কারণ সমিতি তো শেষ হয়ে যায়নি, চলচ্চিত্র তো শেষ হয়ে যায়নি। তো এই জায়গাটাকে আরেকটু নজর দিলে আমার মনে হয় যে শিল্পীরা আসবে, যাবে, বা এখানে একটা ভালো লাগার জায়গা তৈরি হবে। তো ওই জায়গাটা আসলে তৈরি হওয়া দরকার। কারণ আমিও মাঝে একবার এসেছি সন্ধ্যার পরে, তখন ওই যে ভাইয়া যেটা বললো যে ভুতুরে একটা পরিবেশ, আমারও ওইরকমটাই মনে হয়েছে। এফডিসি থাকবে হচ্ছে এখানে তারার মেলা, এখানে তারা ঝলঝলে থাকবে, এখানে কেন ভয় লাগবে। তো এই জায়গাটাকে একটু দৃষ্টি দেওয়া উচিত যারা দায়িত্বে আছেন। একই সময়ে থাকলে কি হতো সেটা তো আসলে বলা যাচ্ছে না, বাট আমি মনে করি যে যার যার জায়গা তার। সালমান শাহ সালমান শাহর যে জায়গাটা ওইটা কখনো শাকিব ভাই নিতে পারবে না, শাকিব ভাইয়ের যে জায়গাটা সেটা হয়তোবা সালমান শাহও নিতে পারতেন না। তো এখন হচ্ছে এই জায়গাটা তো আমরা ছিলাম না, সো তখন ওই সিচুয়েশনে এক জায়গায় যদি দুইজন কাজ করতো তখন সিচুয়েশনটা কি দাঁড়াতো এটা আসলে বলতে পারছি না। তবে আমার যেটা মনে হয় যে যার যার জায়গা তার তার, এটা সালমান ভাইয়ের জায়গাটা সালমান ভাইয়েরই থাকতো,
আর শাকিব ভাইয়ের জায়গাটা শাকিব ভাই হিসেবে থাকতো। হয়তো বা এখন আমরা যেরকম বলি সালমান শাহ হচ্ছে স্বপ্নের নায়ক, শাকিব ভাই হচ্ছে মেগা স্টার, তখন হয়তো অন্য রূপে অন্য নামে তাদেরকে আখ্যা দেওয়া হতো। চাইবো না কার সাথে সেটা না, আমি শিল্পী, আমি সবার সাথেই কাজ করতে চাই। কারণ চাইবো না সেটা বলবো না, এমনও তো হতে পারে নায়িকা তো অনেকে আছে, এখন যদি কেউ বলে যে আমার সাথে কেউ কাজ করতে চায় না, সেটা আমার জন্য আসলে অনেক বেশি কি বলে মানে এটা খুব ইগোইস্টিক একটা বিষয়, তো সেটা আমি কখনোই বলবো না। বাট কাজ করতে চাইলে অবশ্যই মেগা স্টার সাকিব খান, সে ওনার সাথে সবাই কাজ করতে চায়, যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম এবং আছি। সো সবার যেটা স্বপ্ন আমারও সেটাই স্বপ্ন। কাজ আমি তো সিনেমা থেকে অনেক আগেই দূরে সরে এসেছি, নাটকে ব্যস্ত ছিলাম বেশ কিছুদিন, আপাতত একটু গ্যাপ দিয়েছি, সামনে আবার স্টার্ট করব। সালমান ভাইয়ের জন্মদিন, সেটা তো আসলে প্রতিটি ওই যে সালমান ভাই তো প্রতিটি নারীর মনের মধ্যে বসবাস করছে, প্রতিটি মানুষের নারীর স্বপ্নের নায়ক। সো সেই জায়গা থেকে সালমান ভাইয়ের জন্মদিন সবাই মন থেকে সেলিব্রেট করবে এবং তার জন্য তার জন্মদিনে তার প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আমার স্বপ্নের নায়ক, সবার স্বপ্নের নায়ক যিনি সালমান শাহ উনি, বাট ব্যক্তিগতভাবে আমার কোনো স্বপ্নের নায়ক নেই। এটা বলা যায় না, এটা আসলে সিচুয়েশন ডিপেন্ড করে। তো এটা উনি মারা গেছেন, ওই যে অল্প সময় মারা গিয়েছেন, অনেক কাজ করতেও পারেননি। তো ওই জায়গাটা থেকে উনি যেই সমস্ত কাজ উপহার দিয়েছেন তাতে করে সবার মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছেন, সে একটা স্বপ্নের পুরুষ, স্বপ্নের নায়ক হিসেবে বেঁচে আছেন। আর চিরকাল কারো কেরিয়ার কিন্তু থাকে না, কারো হচ্ছে অল্প সময় শেষ হয়, কারো লং টাইমে শেষ হয়। আমাদের জয়া আপু কিন্তু এই সময় এসে কিন্তু সে গেইন করতেছে। তো কখন আসলে কার কেরিয়ার কি হবে এটা বলা যায় না, এটা সময় সাপেক্ষ, সময় সিচুয়েশন বলে দেয় আসলে কার সিচুয়েশনটা কি হবে, এটা আমি বলতে পারছি না। আমার স্বপ্নের পুরুষ খুঁজছি খুঁজছি কে 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 নক করবেন শীঘ্রই। এখন কি আর পছন্দ দিয়ে হবে? এখন কেমন বলতে, যার সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে, যার সাথে মিশে চলে মনে করবো যে এই মানুষটার সাথে আমি কথা বলে মিশে আমার সময়টা ভালো কাটে, আমাকে বুঝতে পারে, বা আমার খুব আন্ডারস্টেবল, কেয়ারিং। দিন শেষে হচ্ছে মানসিক শান্তিটা দরকার। শাশুড়ি তো সবাই ভালোই চায়, মায়ের মতোই শাশুড়ি চায়, বাট শাশুড়ি কখনো মা হয় না, এটাও সত্যি কথা। কিন্তু এটা আসলে ডিপেন্ড করে, শাশুড়ি শ্বশুর শাশুড়ি বাবা মা কেউই একটা সময় থাকবে না লাইফে। দিন শেষে হচ্ছে হাজবেন্ডটাই ফ্যাক্ট, যে আমার হাজবেন্ড কেমন, তার সাথে আমার বন্ডিংটা কেমন। হাজবেন্ডের সাথে হ্যাপিনেসটা না থাকলে না লাইফে আসলে কোনো কিছুই পারফেক্টলি হয় না। তো ওই জায়গাটাতে হ্যাপিনেস দরকার, হাজবেন্ড ঠিক থাকলে শাশুড়ি শ্বশুর এমনিতেই ঠিক থাকে। হাজবেন্ড যদি বউকে ভালোবাসে, শ্বশুর শাশুড়ি এমনিতেই তাকে ওই বউকে ভালোবাসে। আর হাজবেন্ড যদি বউকে অপছন্দ করে, তখন দেখা যায় শ্বশুর শাশুড়ি এমনিতেই তাকে ইগনোর করে। তো সব কিছুর মূলে হচ্ছে হাজবেন্ড, হাজবেন্ড ঠিক তো সব ঠিক।